সারা দেশে 2 কোটি শিশুর হাম ও রুবেলা টিকা দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। 20 এপ্রিল সোমবার বগুড়ায় পৈতৃক ভিটায় সফরে এসে এ ঘোষণা দেন তিনি। এর আগে বগুড়া 13তম সিটি কর্পোরেশন বেল বন্ড কার্যক্রম, নারীদের ফ্যামিলি কার্ড বিতরণ সহ নানা কর্মসূচি পালন করেন তিনি। 19 বছর পর পৈতৃক বাড়ি বগুড়ায় সফরে কখন কোথায় কোন কর্মসূচিতে অংশ নিলেন তারেক রহমান। সোমবার সকাল 6:10 বগুড়ার উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান সকাল 9:58। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় বগুড়ায় এটি তারেক রহমানের প্রথম সফর। সফরসঙ্গী ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান। এরপর বগুড়ায় গিয়ে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত ও বেল বন্ড কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বেলা 12টার দিকে বগুড়া আদালত ভবন থেকে মোট 7 জেলায় এই কার্যক্রম উদ্বোধন করা হয়। বেল বন্ড হচ্ছে আদালত থেকে জামিন মঞ্জুর হওয়ার পর জামিননামা সরকারি ও দ্রুততম সময়ে কারাগারে পাঠানোর অনলাইন সিস্টেম। বগুড়া ছাড়াও ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়ায় এই কার্যক্রম চালু করা হয়েছে। এরপরই তিনি বগুড়া পৌরসভা ভবনে সিটি কর্পোরেশনের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। এর মধ্য দিয়ে দেশের 13তম সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হলো। উত্তরাঞ্চলের পুরনো পৌরসভার মধ্যে এটি অন্যতম। এ পৌরসভার অধীনে 21টি ওয়ার্ড ছিল। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বগুড়াকে মডেল শহর হিসেবে গড়ে তুলতে গেলে সরকার একা পারবে না। শহরের মানুষ যদি চেষ্টা না করেন, সরকারের পক্ষে মডেল শহর গড়া সম্ভব নয়। 2:45টার দিকে জেলার গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম্য হাসপাতালে জরুরি হাম ও রুবেলা টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তিনি সারা দেশে 2 কোটি শিশুদের হাম ও রুবেলা টিকা দেওয়ার ঘোষণা দেন। আমরা এই টিকাদান কর্মসূচি সারা দেশে শিশুদের প্রদান শুরু করেছি। এর ভিতরে উদ্যোগ নেওয়ার ফলে মৃত্যুর হার অনেক কমে এসেছে, অসুস্থ শিশু সংখ্যা অনেক কমে এসেছে। এবং একই সাথে এই পরিকল্পনার মধ্যে যে অনুষ্ঠানটি আজকে শুরু হলো, আমরা 2 কোটি সারা দেশে 2 কোটি শিশুকে হাম এবং রুবেলা ভ্যাকসিনেশন প্রদান করব। এই কর্মসূচির পরেই তিনি চলে যান বগুড়ার গাবতলীর বাগবাড়িতে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে। সেখানে 911 জনের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। বিকেল 4:45টায় নসিপুরে খালের খনন কার্যক্রমের সূচনা করেন তিনি। একদিনের সফরে নানা কর্মসূচি পালন করে পৈতৃক ভিটা জিয়া বাড়ি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে বরণ করেন আত্মীয় স্বজনরা। সবশেষ সন্ধ্যা 6টার দিকে বিএনপির বগুড়া জেলার আয়োজনে জনসভায় বক্তব্য দেন তারেক রহমান।